প্রত্যেকটা খেজুরের মধ্যে বাদামের পুরগুলো ভরে নিলাম। কতগুলো চকলেট রেডি হয়ে গেল। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর দেখুন খেজুরের মিষ্টিগুলো কিন্তু দারুণ দেখাচ্ছে। কতগুলো মিষ্টি রেডি করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। দিনের মতন আজও চলে এসেছে আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ বানাবো আমি বাচ্চাদের একটা ফেভারিট রেসিপি। সামনে কিন্তু ভাইফোঁটা আসছে, আর এই ভাইফোঁটা উপলক্ষে কিন্তু আপনারা এরকমভাবে ভাইদের জন্য বানিয়ে দিলে ভাইরা কিন্তু খুব খুশি হবে। একটা সুন্দর একটা চকলেটের মিষ্টি তৈরি করে আপনাদের দেখাবো। খেতে যে এত দারুণ আর এত মজার, একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। খেতে কিন্তু দারুণ টেস্টি। আর সেই সাথে কিন্তু একটা চকলেট বার তৈরি করে আপনাদের দেখাবো। এই ছোট ছোট চকলেটগুলো কীভাবে বানাতে হয় সেটা কিন্তু দেখাবো। আর এইটা আপনারা ছোট ছোট প্যাকেট করে বাচ্চাদের হাতে দিতে পারবেন। তো চলুন তাহলে রেসিপি দুটো বানানো যাক। আজকে দুটো রেসিপি শেয়ার করতে চলেছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি কয়েকটা খেজুর নিয়েছি। আর খেজুরগুলো কিন্তু এরকম একটু ড্রাই দেখে নিতে হবে। বাজারে যে কম দামের খেজুরটা নিলে কিন্তু চলবে না। আর এখানে আমি নিয়েছি ডার্ক চকলেট। এই চকলেটটা কিন্তু আপনারা কেক শপে পেয়ে যাবেন। দেখুন এই ডার্ক চকলেটটা নিয়েছি, আমাদের প্রয়োজন ডার্ক চকলেট। আর নিয়েছি এখানে কিছুটা বাদামের কুচি। আর বাদামটা কিন্তু এখানে আমি একটু গ্রেট করে নিয়ে এসেছি, সুন্দরভাবে কিন্তু গ্রেট করে নিয়ে এসেছি। চলো রেসিপিটা বানানো যাক। দেখুন এই খেজুরগুলো কিন্তু প্রথমে একটু মুখটা এরকম হালকা করে একটু কেটে দেব। আর সবটা কিন্তু কাটবো না, হালকা করে একটু কেটে এই দানাটা কিন্তু এর ভিতরে যে বীজটা আছে বীজটা ফেলে দেব। আর এই মুখটা কিন্তু একটু এরকম আগলা করে রাখবো। দেখুন এরকমভাবে কিন্তু কেটে নেব। এর ভিতরে যে বীজটা আছে আলতোভাবে বীজটা ফেলে দিতে হবে। মুখগুলো এরকমভাবে করে সবকটা দানা কিন্তু আমি ছাড়িয়ে নেব। এগুলো সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। বাদামের এই গুঁড়োগুলো নিয়ে নিয়েছি। আর এর ভিতরে কিন্তু আমি এবার ড্রাই কোকোনাট দিয়ে দেবো কিছুটা। তো একটু চিনির জল দিয়ে 2 চামচ মতন, বেশি দিয়ে কিন্তু দেবো না, 2 চামচ মতন চিনির জল দেব। তো এটাকে ভালো করে একটু মেখে নেব। আপনারা কিন্তু এটা দুধও ব্যবহার করতে পারেন। দেখুন সুন্দরভাবে কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে। এরকম ছোট্ট ছোট্ট খেজুরের মতন তৈরি করে নেব। দেখুন আরও কিন্তু ছোট ছোট করতে হবে। এবার একটা এই খেজুর নিতে হবে, আর এর ভিতরে কিন্তু এই পুরটা ভরে দিতে হবে। দিয়ে মুখটা কিন্তু এরকমভাবে আটকে দিতে হবে। এরকম করে কিন্তু সবকটা খেজুর আমি এরকমভাবে দিয়ে দেবো এর ভিতরে। এই মুখটা কিন্তু এরকম করে আটকে দেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরকমভাবে সবকটা খেজুর বানিয়ে নেব। সবকটা বানিয়ে নিয়েছি। এটা কুচিয়ে নেব। হচ্ছে ডার্ক চকলেট। এই চকলেটটার থেকে কিন্তু আমি কিছুটা চকলেট কেটে নেব এরকমভাবে। কিছুটা চকলেট কিন্তু আমি এরকম গুঁড়ো করে নিয়েছি। বাটির মধ্যে আমি তুলে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু একটু ভালো করে গরম করে নেব। জলটা বেশ ভালোভাবে গরম হলে চকলেটের এই গুঁড়োগুলো কিন্তু এর ভিতরে দিয়ে দেব। দিয়ে কোনো নাড়াচাড়া দেব না, আস্তে আস্তে কিন্তু এটা ভালোভাবে গুলে যাবে। আর এর ভিতরে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, যেহেতু চকলেট বানাবো তার জন্য কিন্তু কোনো জল ব্যবহার করলে চলবে না। আর এখানে একটা চকলেটের মোল নিয়েছি। এটা কিন্তু কেক শপে আপনারা পেয়ে যাবেন। আর সামান্য পরিমাণে একটু রিফাইন তেল দিয়ে এগুলো একটু মাখিয়ে দেবো, তাহলে বেশ কিন্তু উঠতে সুবিধা হবে আর এর গায়ে লেগে যাবে না। দেখুন চকলেটটা কিন্তু ভালোভাবে গলতে শুরু করেছে।
আর একটু চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেব। এর থেকে কিন্তু বেশি একটা গলবে না। আমি এই অবস্থায় কিন্তু অল্প অল্প করে চকলেট নিয়ে এই মোলের মধ্যেও দিয়ে দেব। প্রত্যেকটা মোলের মধ্যে কিন্তু এরকম করে দিয়ে একটু সেট করে নেব। পুরোটা একটু সেট করে নিলাম। আবারও একটু কিন্তু চকলেট নিয়ে নিয়েছি, নিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে একটু গুলে হালকা করে নিয়েছি। আর দেখুন প্রত্যেকটা খেজুর কিন্তু একটা একটা করে নেব আর এরকম করে লাগিয়ে লাগিয়ে রেখে দেব। দেখুন চকলেটের পুরোটাই কিন্তু মিশিয়ে মিশিয়ে এরকমভাবে লাগিয়ে দেব। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, একবার দেখুন। পুরো চকলেটগুলোই খেজুরগুলোই কিন্তু লাগিয়ে দিয়েছি। এবার আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা পরে ফিরে এসেছি আর পুরো চকলেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এরকমভাবে একটা একটা করে কিন্তু এর ভিতর থেকে বের করে নেব। আর কত সুন্দরভাবে কিন্তু মোল থেকে ছাড়িয়ে আসছে। দেখুন একদম কিন্তু বাজারের মতন চকলেট রেডি হয়ে গেছে। আর এই যে খেজুরের মিষ্টিগুলো বানিয়েছিলাম এর ভিতরে একটু সিলভার দিয়ে কিন্তু গার্নিশ করে নেব, দেখতে আরও কিন্তু সুন্দর হবে। তা আপনারাও কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। সবকটাই কিন্তু খেজুরের মিষ্টি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে কিন্তু এগুলো খাবে। এগুলো খেতে যে এত দারুণ টেস্টি হয়, যেহেতু কিন্তু বাদাম আর খেজুরের কম্বিনেশনে কিন্তু এটা খেতে দারুণ হয়। সবকটাই কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখুন একটা কিন্তু ভেঙে আপনাদের দেখাচ্ছি যে এর ভিতরে কতটা সুন্দর হয়েছে। ভিতরে কিন্তু একদম বাদামের পুরের ঠাসা, আর মাঝখানে কিন্তু খেজুর আর তার উপরে চকলেট। অসাধারণ কিন্তু একটা মিষ্টি তৈরি হয়ে। তো সুতোর মিষ্টিগুলো রেডি করে নিলাম। তা ঝটপট আপনারা বাড়িতে এরকম ডার্ক চকলেট এনে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।